হাই বন্ধুরা, আমি মন্দিরা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা আবারও নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর আমার সকল বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা এইভাবে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের বেশি বেশি ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পেয়ে আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায়। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে আশা করছি ভালো লাগবে। তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, তো সেই ভিডিওটা হচ্ছে এক মহতী হরিবাসরের ভিডিও, মহাপ্রভুর ভোগ দর্শন, মহাপ্রভুর নাম সংকীর্তনের ভিডিও। তো এই ভিডিওটা তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। যতটা পারি তোমাদের নতুন নতুন ভিডিও আমি দেব। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো আগে আরও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবে। তো চলো বন্ধুরা, আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ, নতুন পুরানো সমস্ত বন্ধুদের। আর যারা নতুন বন্ধু থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, নোটিফিকেশনটা অন রাখবে, প্রত্যেক দিনের নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ করবে না। তো চলো শুরু করি। তো বন্ধুরা দেখো, চলে আসলাম সেই মহতী হরিবাসরে, যে হরিবাসরের কথা তোমাদের আমি শুরুতেই বলেছি। তো চলে আসলাম সেই হরিবাসরে। আর দেখো এখানে অনেক রকমের সাজসজ্জা করা আছে, সমস্তগুলোই লাগবে ওখানে প্রভুর নাম সংকীর্তনের জন্য, ভোগ দর্শনের জন্য। সবাইকে যে আমি এখানে নিমন্ত্রণ করে এনেছি আজকে আমার এই ভিডিওতে, তো সেগুলো তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি। তো দেখো এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, ভোগ সাজানো হয়ে গেছে। আর এখন এখানে গুরুদেব বসেছেন মন্দিরে প্রভুর ভোগ দেওয়ার জন্য। আর এখানে দেখো সবাই পূজায় বসেছে। তো আমি একটু জুম করে তোমাদের পুরোটা দেখাচ্ছি, তোমরা সমস্তটুকু ভালোভাবে দেখো। আর সবাই একটু মুখে হরে কৃষ্ণ নাম বলো। আর এখানে দেখতেই পেয়েছো ননদ আর ভাগনা পুজোয় বসেছে। আর এই হরিবাসরটা তোমাদের একটু ওপরেরটা দেখিয়ে দিই, ভালো করে দেখো। তো সাজসজ্জাটা খুব সুন্দর করে করা হয়েছে। আর এখানে একটা আচ্ছাদন দেওয়া আছে, মহাপ্রভুর যেখানটা ভোগ নিবেদন করা হচ্ছে প্রভুকে, সেখানটায় একটা আচ্ছাদন দেওয়া হয়েছে। আর গোটাটা রজনীগন্ধা ও গাঁদার মালায় খুব সুন্দর সাজে সজ্জিত করা হয়েছে। চারিদিক রজনীগন্ধার ফুলের ছেনে একদম ভর্তি, আর অসম্ভব সুন্দর লাগছে। তো তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমার অনুরোধ রইল ভিডিওটা কেউ স্কিপ করবে না, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর সকলে মিলে মহাপ্রভুর নাম সংকীর্তন করো। তো চলো আগে দেখতে থাকো। শুরু হয়ে গেছে এই পাশে প্রভুর নাম সংকীর্তন। তো আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা সকলে একটু হরে কৃষ্ণ নাম বলতে থাকবে। আর হরিনাম সংকীর্তন তোমরা একটু শ্রবণ করো, খুব ভালো লাগবে। তো চলো আগে দেখতে থাকো। আর এখানে এখন দেখো মাল্য দান হবে, মহাপ্রভুর নামে মালা দান করা হবে। তো আগে তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো।
তো এবার শুরু হয়ে গেল প্রভুর আরতি। মহাপ্রভুর আরতি তোমরা দর্শন করো। আমার সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা মহাপ্রভুর আরতি দর্শন করো। প্রত্যেকটা স্টেপ আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি, কোথাও কি স্কিপ করিনি আমি। যতক্ষণ আরতিটা হয়েছে, যে যে বস্তুগুলো নিয়ে আরতি হয়েছে মহাপ্রভুর, তো সেই সমস্তটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা, তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো, ভিডিওটা একটু বড় আছে হলেও তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো। তো এখন যদিও অনেক মানুষের অতটা ধৈর্য নেই, তবুও তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা তোমরা পুরোটা দেখো। তো চলো সাথে থাকো, আগে দেখতে থাকো। অভিবাসনটা ছিল আমার ননদের বাড়িতে। তো আমার এখানে
কাজ ছিল শাঁখ বাজানো, প্রভুর ওখানে যে পুজো হচ্ছে প্রদীপ সাজানো, বা প্রভুর যে প্রসাদ তৈরি হবে লুচি সুজি নানা রকম দিয়ে প্রসাদ তৈরি হয় সেগুলো তৈরি করা আমার এটা কাজ ছিল। আর আমরা এসেছিলাম আগের দিন এসে সমস্ত রকম কাজ করতে, জানোই একটা হরিবাসরে বাড়িতে হলে কত ঝামেলা, তো সেই সমস্ত কাজটুকু আমাদের সারতে হয়েছে। সকাল সকাল সমস্ত কিছু জোগাড় করতে হয়েছে, কারণ প্রভুর সকাল সকাল ভোগ নিবেদন করাটাই ঠিক। তো চলো আগে দেখতে থাকো, এখানে সবাই প্রভুর গানে একটু নৃত্য করছে, তো তোমরা সাথে থাকো, নৃত্যটা দেখতে থাকো। এখন দেখো গৌর নিতাই নগর ভ্রমণ করে এখন সূচি মায়ের ঘরে এসেছে। তো সেখানে মা তাদের মিষ্টি জল সেবা করাচ্ছেন আর পাখার বাতাস করছেন, আর এদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে। তো মহাপ্রভুকে বাড়িতে নিয়ে আসা হয়েছে, মহাপ্রভু বাড়িতে এসেছেন, তার আদর আপ্যায়ন মা করছেন, তো দেখে খুব ভালো লাগছে। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখতেই পাচ্ছ সবাই যে এখন গৌরনিতাইয়ের সেবা চলছে, মা মিষ্টি জল খাওয়াচ্ছেন। গৌরনিতাই অনেক রোদে ঘুরে এসেছেন নগর ভ্রমণ করে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ওই দশ হাত ওই দিক দিয়ে হাত লাড়ো, ওদিকে হাত লাড়ো, আমার সামনে এসে হাত নেড়িয়ে যাচ্ছে এমন। ওই আঙুলে করে ঢুকিয়ে দাও। গৌরে খিচুড়িটাতে তো চাল দিলে রান্না চালাতে সব ফিটিং হয়ে গেছে, তো এইটাই বাকি রয়েছে, একজন বসে রয়েছে রাঁধুনিটা। ওটা 3 মুঠো দিতে হবে, রান্না হবে। দুর্গা হাত নাড়ছে না, না না না, হাত নিয়ে যা, হাত নিয়ে যা। দেখ সীতাবাগ শুয়ে আছে। এই কম করে খা, বৌমা নিয়ে আসবি, তখন বেশি করে খাবি, মায়ের হাতে এখন কম করে খা। কাকিমা বাদাম বাড়ি দিয়ে দৌড়ে চলে এলো না, ঘরে পেছনে মা বাদাম বাড়ি দিয়ে চলে এলো। ও তোমাদের খাইনি, আমার মেয়ে আমার কাকে টাটা দিচ্ছে। গৌরকে চাল বাতাসা তো এবার দেখো সকলে মিলে দুধি পশুরার হাড়ি মাথায় নিয়ে এখানে মন্দির বেষ্টন করা হচ্ছে। মহাপ্রভু যেখানে ভোগ নিবেদন করা হয়েছে সেই মন্দিরটা আমাদের এখানে 4 বার বেষ্টন করতে হবে। তো দেখো এখানে জলের ঝাড়া, শঙ্করধ্বনি, বরণ ডালা, দুধি পশুরার হাড়ি, তার সাথে ঝাঁঝ ঘণ্টা, হরিনাম সংকীর্তনের দল ও আমাদের সমস্ত
ভক্তরা এখানে আছে, ভক্তরা সবাই মিলে মন্দির বেষ্টান করে। আর এ দেখো দধি পসরার হাঁড়ি এখানে রেখে আবার প্রণাম করতে হচ্ছে, দণ্ডবত হয়ে প্রণাম করতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, এইভাবে সাথে থাকো, অনেক অনেক ভালোবাসা দিও, অনেক ভালো লাগবে আশা করছি তোমাদের। তো চলো পুরো ভিডিওটা তোমরা খুব সুন্দরভাবে মহাপ্রভুর ভোগ দর্শন, হরিনাম সংকীর্তনের আনন্দ উপভোগ করো আমার সকল শ্রীকৃষ্ণের মহাপ্রভুর ভক্তগণেরা। তো সকলে হরিনাম সংকীর্তন শ্রবণ করো। সংসারের মঙ্গলের জন্য, গৃহস্থের মঙ্গলের জন্য আমার মহাপ্রভু সেই দধি পসরার হাঁটির যে শান্তি জল, সেই জল সকলকে দেয়া হচ্ছে, ভক্তগণেদের গায়ে মাথায় ছিটিয়ে দেওয়া হচ্ছে। তারপর যে আমাদের গৃহগুলো আছে সেই গৃহর মধ্যে সমস্ত জায়গায় এই শান্তি জল ছিটিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো হরিনোট দেওয়া হবে। তো এখানে বাতাসা নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে যার মাথায় ওটা দেখছো তোমরা যে দধি পসরার হাঁড়িটা আছে, ওটা হচ্ছে আমাদের নন্দাই ননদ এখানে দাঁড়িয়ে আছে, এই যে পিছনে অরুণী গলায় নিয়ে। তো সবাইকে নিয়ে খুব আনন্দ হলো আমার, সকল ভক্তগণেদের নিয়ে মহাপ্রভুর নাম সংকীর্তনে খুব খুব আনন্দ করলাম। এবার আস্তে আস্তে হরিনোট দেওয়ার পালা আর মহাপ্রভুকে বিদায় দেওয়ার পালা। তো পুরো ভিডিওটা তোমরা এইভাবে আনন্দ উপভোগ করো আমার মহাপ্রভুর সকল ভক্তগণেরা, দেখতে থাকো, অনেক ভালো লাগবে। মহাপ্রভুর সেবা হয়ে যাওয়ার পর এখানে সকল ভক্তগণেরা সেবা করছেন, মহাপ্রভুর সকল ভক্তগণেরা এখানে মহাপ্রভুর প্রসাদ সেবা করছেন। তো তোমরা শুরু থেকে এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো মহাপ্রভুর সকল ভক্তগণেরা কিভাবে এখানে মহাপ্রভুর প্রসাদ সেবা করছেন, খুব ভালো লাগছে দেখে। আর সকল ভক্তগণেদের উদ্দেশ্যে একটাই কথা, সবাই মিলে একবার হরে কৃষ্ণ বলে যাবে, 16 নাম 32 অক্ষর বলে যাবে সবাই। क्या सदा सहायता लेना उचित है? अब आप में से कुछ कहेंगे बिल्कुल उचित है, इसमें बुरा ही क्या है? मनुष्य ही तो मनुष्य के काम आएगा, बिल्कुल उचित कहा आपने। किंतु सदा के लिए सहायता लेना उचित। বলো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর এই মহতী হরিবাসরের ভিডিওটা আমার ভালো লাগলো বলে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে চলে এলাম। তো যাই হোক, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিয়ে দিও আমাকে। আগামীতে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানেই শেষ। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জন্য অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।